বাজে হলো 6:52 এবং আমরা স্টেশনে পৌঁছেছি। মানুষ অ্যাক্টিং করছে। এখানে এসে আগে একটা একতারা কিনেছে, এবার এই একতারাই বাজিয়ে বাজিয়ে গান করতে হবে। মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি হলাম একটা জায়গায়, সেটা তো তোমরা থাম্বনেল অ্যান্ড কি বলবো টাইটেল থেকে বুঝেই আছো। তো এখন আমরা আছি স্টেশনে। কোন স্টেশনে? দক্ষিণেশ্বর স্টেশনে। তো ট্রেনের অপেক্ষায় আছি। আর যাই হোক, যেখানে যাচ্ছি সেখানে গিয়েই না বাকি ভিডিওটা করবো। তার আগে ওয়েলকামটা করে নিই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইভস আনকাট মোমেন্টস। আমি হলাম অভি। আমি হলাম সমাঞ্জলি। রোদেতে তাকাতে পারছি না একদমই। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আমি বসেছিলাম মানুষ অ্যাক্টিং করছে। One eternity later. দেখো দেখাচ্ছে আমাকে। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এসেছি হলো বোলপুর শান্তিনিকেতন। তো ওখানে একটা রিসর্টে আমরা উঠেছি। তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এখন আমরা যেতে চলেছি পুলে। বাই যাবে আমার সাথে শুধু এখানে আমি আর অভিজ্ঞতা, আমার সাথে আমার বন্ধু রয়েছে। এই যে আমার বন্ধু সুতিস্মিতা, এবং এটা হলো তার হাজবেন্ড অভিলাষ। তো একটু হাই করে। হ্যালো। আমি ওকে দেখালাম। আমি কিছু বলিনি তো, ওই হ্যালো। আমি দেখতে পাচ্ছি না এবার কি করছে। তো এখন একটু পুলে যাওয়া যাক। কি সুন্দর এখানে বেশ একটা ঝর্ণা ফর্ণা করে দিয়েছে। তো যাই, পুলে যাই। ওটাতে ঢোকার পর কেউ ডোবে পাগলা। প্রথমে তার নাটক করলো, ক্যামেরাটা অন করতে হয়নি তখন। এবার আমার নামার পালা। তো এবারে আমাদের লাঞ্চ করার পালা। লাঞ্চ এসেছে হলো ভাত, এদিকে হলো এটা কি মাছ, রুই মাছ অ্যান্ড ডিম। A few moments later. কমপ্লিট কালচারাল। তো আমরা এসেছি এখন বোলপুরে সৃজনী কি শিল্পগ্রাম কমপ্লেক্স। তো ওখানে যাচ্ছি অ্যান্ড সেটাই একটু দেখি এবং তোমরাও দেখো আমাদের সাথে। ও আচ্ছা বলি, আচ্ছা এখানে প্রবেশ মূল্য হলো 30 টাকা করে পার হেড। অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য একটু কম ছিল, এটা কি বলা। চলো দেখি।
দেখো এখানে এসে আগে একটা একতারা কিনেছে। এবার এই একটারই বাজি বাজি গান করতে হবে যা দিন। শপিং করে বলছি, দেখা কত শপিং করছি। অ্যান্ড এই সারাদিন মাথা খারাপ করবে। পুতুম কাটাম। কুটুম কাটা। পুতুম কাটামকে বলা হয় খেলনা জিনিসের খেলনা। আচ্ছা আচ্ছা, আমাদের আশেপাশে পড়ে থাকা গাছ। হ্যাঁ লবণ চিনি লাগলে বলবেন। হ্যাঁ, লবণ চিনি যদি লাগে। লবণ চিনি যদি লাগে। বল কেমন ঘুরছিস বোলপুরে এসে? ঘোরার থেকে বেশি একটু শপিং হয়ে গেল। সবাই ঘোরা স্টার্ট করেছে, এখন শরবত খাচ্ছি। দারুণ খেতে। ওখান দিয়ে বেরোনোর পর এবারে এসেছি হলো একটা রাজবাড়িতে, সুরুল রাজবাড়ি। এখানে অনেক শুটিং হয়। কি সুন্দর লাগে না এরকম রাজবাড়িগুলো দেখতে। হবে কতদিন। একজন মন দিয়ে একতারা হয়ে যাচ্ছে। আর ওটা গিটার নয় রে, একতারা। টিং 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 টিং। চলেছি কোপাই নদীর তীরে, পড়ে যাবো। অন্ধকার হয়ে গেল। ওই যে পুরো আমি এই জিনিসটাই আমি পুরো গাছ গাছ আর গাছ। এমন সময় জায়গাটায় নিয়ে এলো, পুরো অন্ধকার হয়ে গেছে রে। আর আকাশ ভর্তি মেঘ করেছে, আর বিশাল হাওয়া দিচ্ছে। 4টের সময় এলে বেটার হতো। হ্যাঁ, খুব সুন্দর। এইটা কিন্তু ওখান দিয়ে বেরোনোর পর চলে গেছিলাম হলো রাতের ডিনারটা কিনে নিয়ে আমরা রিসর্টে গেছিলাম, এবং তখনই ফুচকা দেখতে পাই এবং ফুচকা খাই। দই ফুচকা আমি খেয়েছিলাম, বাকিটা জল ফুচকা। তো গিয়ে ডিনার করি এবং তারপরে ঘুম, কারণ তারপরের দিন সকাল সকাল বেরোনো ছিল। তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং। কালকে ভিডিওটা শেষ করতে একদম ভুলে গেছি। তো আজকে আমরা বোলপুরের ফার্স্ট ডে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, খুবই ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লেগে থাকে কি করতে ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না। সো এখনকার জন্য টাটা।